আমাদের মক্কা নগরীতে একটা যুবক, নাম তার মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব সাইবা। আমরা জানতে চাই উনি নবী দাবি করে আসলে উনি নবী কিনা। এবার তাওরাত কিতাবের আলেমেরা কয়, তোমরা যে নাম বলেছো জন্ম কোন জায়গায়? বলে কুরাইশ বংশে। বলে হ্যাঁ, নাম মুহাম্মদ, বাবা নাম আব্দুল্লাহ, দাদা নাম আব্দুল মুত্তালিব সাইবা। উনি যে নবী দাবি করেছে উনি আসলেই সত্যিকারের নবী। নবী আপনার নিকটতম আত্মীয় যারা, তাদের কাছে ঈমানের দাওয়াত দেন। নবীজি সাফা এবং মারওয়া একটা অংশ আবি কুবাইস পাহাড়, এই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায় নবীজি ডাক দিলেন, ইয়া সাবাহা, হে সকালের ডাক। আরবের তখন একটা প্রথা ছিল, তারা যদি কোনো দুঃখ সংবাদ অথবা সুসংবাদ দিত তো তারা একটা শব্দ ব্যবহার করত, ইয়া সাবাহা, হে সকালের ডাক। এই শব্দটা যদি কেউ উচ্চারণ করত সবাই উপস্থিত হয়ে যেত, হয়তোবা কোনো সুসংবাদ আছে, না হয় দুঃখ সংবাদ। এবার নবীজি যখন ডাক দিলেন ইয়া সাবাহা, মক্কার সব মানুষ নবীর ডাকে সাড়া দিল। এই মানুষগুলোর ভিতরেও নবীর গোষ্ঠীর লোকেরাও ছিল, নবীর চাচা আবু লাহাবও ছিল। তারা যখন উপস্থিত, নবীজি বললেন, এই যে তোমাদের পিছনে একটা পাহাড় আছে, আমি যদি বলি এই পাহাড়ের পিছন দিক থেকে তোমাদেরকে শত্রু বাহিনী আক্রমণ করবে, আমার কথা তোমরা বিশ্বাস করবা? উপস্থিত সকলে বলল হ্যাঁ। কারণ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই এলাকায় 40 বছর আপনি কাটাইলেন, কোনদিনও তো আপনি ডং করেও মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ আছেন এলাকায়? সবাই জবান খুলে সুবহানাল্লাহ। 40 বছরের ভিতরে নবী ডং করেও মিথ্যা কথা বলেন নাই। আর আমরা একটা কথা সাজাইতে গেলে কত হাসামিশা বানায়া বড় হয় না। আর আগের দিনের যে কিচ্ছা কাহিনী আছে, আগের মুরব্বীরা কিচ্ছা কইতো, কিচ্ছা কইতো না? অনেকের ভিতরে অনেক কিচ্ছা জানাও আছে, এর মাইকে ধরাই দিলে রাতের রাত কিচ্ছা কইতে। আর এই কিচ্ছার মধ্যে সত্য একখানা আর 15.5 আনা মিথ্যা কথা, ঠিক না? এরা কয় হুজুর, ও মুহাম্মদ, 40 বছরের ভিতরে তো একটা দিনও ঢং করে মিথ্যা কথা কোন নাই। তারা আমার নবীর উপাধি দিয়েছিল আল আমিন, বিশ্বস্ত, বিশ্বাসী মানুষ। নবীকে যখন এই কথা কইছে, তখন নবীজি বললেন, তাহলে শোনো, তোমরা যখন আমার কথা বিশ্বাস করবা, তোমরা যে 33 কোটি দেবতার পূজা শুরু করছো, আমার বড় ভয় লাগে, বড় ডর লাগে, কোন দিন যেন আসমান থেকে তোমাদের উপরে মুসিবত নাজিল হয়ে যায়। অতএব তোমরা সকলে পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা সবাই কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 33 কোটি দেবতার পূজা তোমরা বাদ দিয়ে দাও। যেই কালে নবী ঈমানের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, 40 বছরের আগে নবীর কোনো দুশমন ছিল না। এখন ঈমানের দাওয়াত দেওয়ার পরেই দেখা যায় শত্রুর আর অভাব নেই। নবীর গোষ্ঠীর লোকেরা নবীর বিরুদ্ধে চলে গেছে। আবু লাহাব, নবীর চাচা আবু লাহাব ডাক দিয়া কয়, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য নাকি আমাদেরকে একত্রিত করেছো কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আবু লাহাব যখন নবীকে এই কথা বলে যে তুমি ধ্বংস হয়ে যাও, কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমাদের সবাইকে একত্রিত করছো, নবীর মনটা বড় দুর্বল হয়ে গেছে।
আমার গোষ্ঠীর মানুষ, আমার চাচা আমার বিরুদ্ধে চলে গেছে। তাফসীরে কিতাবে লেখা হয় আবু লাহাব শুধু এই কথা বলে থামে নাই, হাতের মধ্যে কিছু পাথর উঠাইছে, নবীর চেহারার দিকে নিক্ষেপ করবে। নবীর চেহারা কি মায়াবী চেহারা, পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীর চেহারা আরো সুন্দর। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আস্তে বলে জোরে কোন, তাহলে সবাই মোহাব্বতে একবার জবান খুলে সুবহানাল্লাহ। নবীর চেহারার দিকে যখন আবু লাহাব পাথর ছুঁড়ে মারতে চায়, পাথর মারতে চায়, এমনি তাকায় দেখে একটা প্রাণী হা করে আসতেছে আবু লাহাবকে খাওয়ার জন্য। আবু লাহাব এই প্রাণীটাকে দেখার পরে শরীরের মধ্যে তর তর করে কাঁপ শুরু হয়ে গেল। আবু লাহাব আর নবীর চেহারার দিকে পাথর নিক্ষেপ করতে পারে নাই। আবু লাহাবের হাত থেকে পাথরগুলি মাটির মধ্যে পড়ে গেল। আমার আল্লাহ বলেন, হাবিব আমার, যে আবু লাহাব আপনাকে বলেছে ধ্বংস হয়ে যাওয়ার জন্য, আপনি ধ্বংস হবেন না। আমি আল্লাহ আপনার পক্ষে হইয়া আবু লাহাবের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব আমি নাজিল করলাম। কি সে জবাব? আল্লাহ বলেন, হাবিব আমার, আবু লাহাবের বিরুদ্ধে কমপ্লিট একটা সূরা আমি আল্লাহ নাজিল করে দিলাম, যে আবু লাহাব বলে আপনাকে ধ্বংস হয়ে যাওয়ার জন্য, আপনি ধ্বংস হবেন না। আবু লাহাব আপনাকে বলেছে ধ্বংস হয়ে যাওয়ার জন্য, আমি আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, হাবিব আমার, আমি আল্লাহ আবু লাহাবের দুইটা হাত ধ্বংস করে দিলাম। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাব তার সারা জীবনে যত সম্পদ সে অর্জন করেছে তাও আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ কমপ্লিট সূরা নাজিল করে দিল, নবীকে সান্ত্বনা দিলেন, হাবিব আমার, মন ঘাবড়াবেন না, মনে কষ্ট নেবেন না, মনে ব্যথা নেবেন না। আপনার দায়িত্ব শুধুমাত্র ঈমানের দাওয়াত দেওয়া। আপনার দায়িত্ব, আপনি দায়িত্ব পালন করতে থাকেন, আপনার কাজ আপনি চালায়া যান। ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ আপনার সাথে আছি। আর একটু জোরে কান আল্লাহ। হাবিব যখন বললেন আমি নবী, তোমরা আমাকে নবী বানাও, মূর্তির পূজা ছেড়ে দাও, এক আল্লাহ পুঁজি মানানো। মক্কাবাসীরা কয়, মুহাম্মদ হঠাৎ করে কি বলে 40 বছর আমাদের এলাকায় কাটায় দিল, হঠাৎ করে নবী দাবি করে, এটা তো মানা যায় না। মুহাম্মদ কেমনে আবার নবী হয়ে গেল? কোরআনের আয়াতের মাধ্যমেও তো আল্লাহ জানায় দিল, ওরা কয়, তুমি তো আমাদের মতো মানুষ, আমাদের মতো বাজারে যাও, আমাদের মতো চলাফেরা করো, হঠাৎ করে তুমি কেমনে নবী হয়ে গেলা? ওরা কয়, তোমাকে নবী মানি না, নবীকে তারা নবী মানতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার, আপনার দায়িত্ব শুধু ঈমানের দাওয়াত দেওয়া, কে মানে আর না মানে এটা দেখার দরকার নাই, কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ, তার কপালে হেদায়েত আছে আমি আল্লাহ জানি। বন্ধু গো, আপনি
মন ঘাবড়াবেন না, আপনার দায়িত্ব শুধু ঈমানের দাওয়াত দেওয়া। আপনি দাওয়াত দেন, হেদায়েত কার কপালে আছে আমি আল্লাহ জানি। নবী ঈমানের দাওয়াত দেয়, ওরা আমার নবীকে নবী মানে না। ওদের প্রশ্ন হইল মুহাম্মদ আবার কোন দিন নবী হয়ে গেল? মানা না মানা পরের ব্যাপার, আগে জানতে চাই মুহাম্মদ আসলে নবী কি নবী না? আমার নবী কি নবী না? আরো জোরে কোন। আল্লাহ কয় নবী, ওরা কয় নবী না। নবী তাদেরকে বলে আমি নবী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা আমার নবীকে নবী মানে না, বাধা দেয়। ও মুহাম্মদ, তুমি এটা থেকে ফিরে আও, কারণ এখন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাই দিতেছ, বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিতেছ। বন্ধ করে দাও, তোমার ঈমানের দাওয়াত বন্ধ করে দাও। 33 কোটি দেবতার পূজা করি শেষ হয় না, আর এক আল্লাহর ইবাদত আবার বুঝি, এটা আবার কেমন কথা? এটা মানা যায় না। মুহাম্মদ তুমি বন্ধ করে দাও। এখানে বিশাল কথা। তারা নবীরে কত উপঢৌকন দেওয়ার জন্য প্রস্তাব দিছে, তোমার এই দিমু এই দিমু, তুমি কালিমার দাওয়াত থেকে বিরত থাকো। নবী কয় চুল পরিমাণ পা নাড়াবো না। আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আমার দায়িত্ব শুধু ঈমানের দাওয়াত দেওয়া। কে মানলো না মানলো এটা আমার দেওয়ার দরকার নাই। মাঝে মধ্যে দাওয়াতে তাবলীগের বাইরে আইলে দাওয়াত দিলে ভাই নামাজটা পড়েন, মাগরিব নামাজ পড়ে ঈমানে কিনে কত হইল, এই কথা কয় না। অনেক ধরনের ফাক্কা ইমানদারও আছে, এরা কয় আমরা তো এমনি মুড়ি, আমি তো এমনি মানলাম, ওই হিন্দু বাড়িতে দাওয়াত দেওয়া গেল লাগিয়া। এরা গান শুনতেছে, এরা তো মুসলমান না, এদের আগে মুসলমান বানাও, আমরা তো এমনি মুসলমান। হে যে কেমন মুসলমান এটা তো আল্লাহ ভালো করেই জানে। সুদে ঘুষে তার জীবন লড়ে, ঠিক না? সুদও খায়, ঘুষও খায়, আবার জুম্মার নামাজও আয়, আবার নেতাগিরিও ঠিক আছে, ঠিক না? অনেক নেতারা মসজিদে আয়া নেতাগিরি করতে চায়। ওই যে গত 2 দিন আগে বাইরে লইছে ইমাম সাহেব জুম্মার নামাজও বয়ান করে, লেগেছে গায়ে শৈল্য। আর আরেক বেটা ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কেন কথা কইল, ফিডাইয়া বেটারে আদামর বানাই দিছে ইমাম সাহেব। কেন? বলে সুদের বিরুদ্ধে কথা কইছে। এটা তো ইমানের দায়িত্ব, সুদের বিরুদ্ধে কথা কওয়া। এটা আমি কইছি না আল্লাহ কইছে? আরো জোরে কান। আল্লাহর কথা তুই মানুষ না, ইমাম সাহেবের শরীরে আঘাত করে, কত বড় সাহস তার হয়েছে। বেয়াদব মানে চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। জন্মত মনে সমস্যা আছে, মা বাবার পরিচয় মনে হওয়া সম্ভব না। দেন না কয়েকদিন আগে আরেকটা বাড়ি যখন আমি তো মাসুম, আমি তো কোনো গুণা টুনা নাই। কত বড় মাসুম বেরিয়েছে একটা বাংলাদেশ। কত পাগল ছাগল যে আল্লাহ বাংলাদেশও রাখছে, দেশ আর কোনোদিনই ঠিক হইতো না। এক পাটি গেছে দৌড়ানি খাই, ইয়ার জিন্দিগি তো বাংলাদেশ হইতো না। এইটা আপনার আর কল্পনা করে লাভ নাই। এরা দৌড়বেন, দৌড়ে জুতাতে ফিরাইবেন, এই সুযোগ নাই, তুই নাই গেছে গা। সুতরে তুই যদি মা ভাই গেছে গা আরেক বেটার লাগে, তো ইসের আর ইয়া থাকবো, গালি দিব, কাউয়া কাদের কয়ে নাম কয়ে আপনার ফেতনা লাগবে, গুদারা ঘরে লাগে দিত না। কত যে চাউল বাউল আছে এখনো দুনিয়ায়, মা ছেলের ফেলায় তুই গেছে। অনেক একটা দিয়ে আজকে তৌবা করতেছে, আমি মুসলমান আজকে তৌবা করে, আমি সহজে মাফ চাই, বাংলাদেশ আইতাম চাই। তুই হিনে মুড়ে তোর আর বাংলাদেশ লাগতো না। বহুত খাইছে, খাইতে খাইতে ওনার জায়গা নাই। সেদিন গেছিলাম এক মাহফিল, আপনার ময়মনসিংহ শহর থেকে ওইদিকে ঢাকা হয়ে মুন্সিগঞ্জে গেছিলাম। মুন্সিগঞ্জে একটা টুল আছে, টাকা দেওয়া লাগে একটা ব্রিজ পারে, এটা তার ভাইয়ের নামে, শামীম উসমানের বড় ভাই। এখানে কি উসমান লেখা জিগাইলাম একজন, ভাই এটা উসমান লেখা গীতা, শামীম উসমানের আপন বড় ভাইয়ের নামে এখানে টুল দেয়, টাকা তুলে। এরা কম খাইছে, তুই বিদেশ আরো খাইতে, তা বাংলাদেশ অনর্থ না। তুই অনেক নেতা বেতাও এমন আছে, এখন ইদানিং যে শুরু হয়েছে মাইকটা লয়ে যাবে আবার
কথা কইল মাইকটা টান দালিয়ে যায়। কত বড় দুঃসাহস দেখছে। এখন রাস্তাঘাটে চলাফেরাও বড় মুশকিল। হাসি নই বলা হাসি। গত বছর মাহফিল কইরা যে শান্তি পাইছি, এই বছরই শান্তি নাই। পাগলা থেকে ডাবরিয়া ও আওয়াজখান থেকে বাড়িলে এখন ডাইতে ধরিল 3 জায়গা। আগে এক জায়গা তো ধরছে না, তো হিটা বলা আছে না, তো হিটা 10 টাকা লই তো এটা একটা ভালো আছে। ওখানে দইরিয়া হুজুর কি আছে কিছু হাত দিয়া দেয় লইয়া জায়গা, হাত দিয়া লইয়া জায়গা, জুড়ে লইয়া জায়গা। হাত দিয়ে তো কইলে এমনি দিল হুজুররা, এরপর থেকে জুড়ে হাত দিয়ে লইয়া জায়গা। বেড়া দিছে কইতে আর তুই যে সব লইয়া থাকলে গাড়ি ভাড়া দিবি। আচ্ছা যা, তা আমি মনে মনে চিন্তা করি হিডি বেলা আছে। এখন যে দেশের আলুছে হিডির থেকে হিডি আরো খারাপ, ঠিক না? কেডা করে আল্লাহ বেলা একটা ধরা খাইছে সেনাবাহিনী, এত 2 দিন আগে ধরা খাইছে, যেটা ডাকাতি করতো রানীগঞ্জের গোবিন্দগঞ্জ আপনার জগন্নাথপুরের আগে। এখানে কলকলি একটা পয়েন্ট আছে, এখানে হ্যাঁ ডাকাতি করতো, হ্যাঁ নেতাগিরিতে আন্ত, হ্যাঁ নাম আন্ত। অনহেরে শান্ত করবো না বেরিয়ে ঠেং টুঙ্গারি এমনি দিয়ে আদামর বানাই দিচ্ছে। আর সেনাবাহিনীর কি লাত্তি কি ভাবা, একটা দিল 3 দিন পর্যন্ত বই তখন লাগবে, ওটার কোনো সিস্টেম নাই। সেই দিন দেখছি একটারা ধরছে, এর লগে আরো 60টারা ধরছে। এখন দেখা যায় গাড়ি অনর্গল চলে যাক, দেশ আস্তে আস্তে শান্তি হইব। যদিও আগের এদিকে ছেলেবেলা তো কিছু আছে ওই, ঠিক না? তুই ইমানের দাওয়াত দিলে এক পাড়ি দেখবেন শূন্য চলা ওঠে। দুশোর কথা কইল আমার মসজিদে এক মুরব্বী কইতাছে ইমামতি সেদিন ঠিকতো না। কেল লাগে টিকতো না? তুমি যে তাহলে সুদের কথা শুরু করছো, সামনে শুক্রবার কইলে আমি তোমার বিদায় করে দেব। আমার কইতাছে, আমি কই তুমি মাস হবে তন্দ 10,000 আর প্রতি রাইতে কামাই করি 15,000। মাস হবে কত আর প্রতি রাত্রে কত? বাদ দিলাইলাম ইমামতি। 6 মাসে তোরা যে টিয়া দিতে ইডি ব্যাংক কত ইডি ইমামতি টিয়া কই খাইব, সমস্যা নাই, করলাম না। যেখানে মুরব্বীর কথা কইছে, মুরব্বী বাতি যা যাওয়ান লাগতো না, কইলাম মায়া আছে। কিন্তু সুদের কথা কইলে কিছু লাগে আবার কিছু লাগে না, ঠিক কিনা? আর এখন সুদের যে কারবার শুরু হয়েছে, পুরুষের চাইতে মহিলার আরো বেশি সুদ খাইতেছে। যদিও বাদ খাওয়াইলে খাওয়াইবে, না খাওয়াইলে নাই, এই চিন্তা হইলে লাভ নাই। অনেক মা বন্ধা মূল্য আমরা বিরুদ্ধে লাগাই দিছে। এখন জামাইয়ের ঘর থেকে টাকা চুরি করে জমায় 10,000 টাকা হয়েছে। ফাঁসের বাড়ির বুয়াই আইছে, বুয়াই আয়া টিয়া কিছু আছে, আছে 10,000 টাকা, তবে জামাইরে জানানি যেত না। তুমি নিবা 10,000 টাকা, মাস 6,000 টাকা দেওয়ান লাগলো আমার। মানে 1 মাস যাইতে না যেতে বিনি দেওয়া ব্যবসা শুরু হয়ে গেছে, 11,000 হয়ে গেছে। 1,000 লাভ দিছে। এখন দেখা যায় পরের মাসে আরো 1,000, কত হইলো? 12,000। বছর ঘুরাইতে 22,000 টাকা মালে গেছে। কোনো ব্যবসাও নাই, কিচ্ছু নাই, পুঞ্জি ছাড়া ব্যবসা করা গেছে। এখন এই যে সুদের কারবার শুরু হয়েছে, এই মহিলার ঘর থেকে আল্লাহওয়ালা বেরিব, আরো জোরে কান, যেটি বাইরিব সেইটি নাচনিওয়ালাও বাইরিব, নাচনিওয়ালা ছাড়া আর কেউ বেরিত। এখন মহিলারা যে ডিজিটাল হয়েছে বাবা, খুব সাবধান। গাড়ো ধরে যত ধরে কত ঘুমায় তা কামিকে বাজার করি আয়। গত বছর ঈদের বাজারও, রমজানে ঈদের বাজারও একটা টুপি ঈদের নামাজটা পড়াই হবে, ঠেলা মারে আয় ইচ্ছে হয়েছে, ঠেলা মারে। আর কিতাব সিলেশ্বর আর জানা সিরেন্টের যন্ত্রণা। মাঝে মধ্যে চিন্তা করি জামাইছে কে লোক করবে, আল্লাহ বলা জানে। তো মনে হয় বাইন্দে তুই খুব সাবধান। মা বোনেরা, মাইকের আওয়াজ যদি শুনেন, যারা গোপনে গোপনে খাইতেছেন, জামাইও জানে না সুদ খাইতেছে, ঠিক হয়ে খুব সাবধান, এগুলি থেকে সাবধান। এই জন্য আমার যে মূল কথা, দাওয়াতে পাবলিকের বাইরে আসলে ইমানের দাওয়াত দিলে আমার তো ইমান এমনি ফাঁকা আছে, আল্লাহ তোর যে ইমান আছে আমি আল্লাহ জানি। সারা সপ্তাহে নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ তো ভুলেও নাই, শুধু জুম্মার নামাজ আয় ইমাম সাহেব পিছনে গিয়ে দাঁড়ায়। এখন দেখা যায় হ্যাঁ নামাজটা জুড়ে যাইতে গিয়ে আল্লাহ কবুল করাই না, ঠিক কিনা? জোরে কম। যেই নেতা শেষে আইয়া মুসল্লিদের ধাক্কাইয়া সামনে যাইব, এটারে বাইরে তাই না তথা বাইরে সাইজ করে নেবে। মাসলা দিছে কেটা তোরে, গরিব ধনী সবাই সমান মাসলা।
তুমি নেতা, আইসো শেষেই থাকো, সামনে যাওয়ার অধিকার তোমার নাই। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনার দায়িত্ব ঈমানের দাওয়াত দেওয়া। নবী কয়, আল্লাহ আমাকে নবী বানায়া পাঠাইলেন, তোমরা কালিমা পড়ো তুফলিহু, কামিয়াব হয়ে যাইবা। ওরা কয় তোমাকে নবী মানি না, এ মুহাম্মদ তুমি আবার কেমনে নবী হয়ে গেলা? ওরা একটা পরামর্শ করলো, আচ্ছা দেখে চিন্তা করে মুহাম্মদ আসলেই নবী কি নবী না। মক্কাবাসীরা বড় বড় নেতাগুলি যারা আছে, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল, ওরা পরামর্শ করে দেখি মুহাম্মদ আসলে সত্যিকারের নবী কি নবী না। এটা যাচাই বাছাই করা লাগবে, মানা না মানা পড়ার ব্যাপার। এখন এই মুহাম্মদ আসলে সত্যিকারের নবী কি নবী না, এটা কে বলে দিবে? তাওরাত কিতাবের আলেম ছাড়া তো কেউ বলতে পারবে না। এই তাওরাত কিতাবের আলেমেরা তো মক্কায় নাই, মদিনায় যাওয়া লাগবে। এই নেতাগুলি দুইজন প্রতিনিধি, তারা নিযুক্ত করলো, একজনের নাম নজর ইবনে হারিস, আরেকজনের নাম উকবা ইবনে আবি মুঈত। এই দুইটা লোক তারা নির্বাচিত করলো, যাও তোমরা মদিনায় যাও, গিয়া বলবা আমাদের এই মক্কা নগরীতে একটা যুবক, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব সাইবা, পরিচয় দিবা। এই যুবকটা হঠাৎ করে নবী দাবি করে, আমরা জানতে চাই আসলে নবী কি নবী না, এটা আমাদেরকে জানায়া দেন। দুইজন প্রতিনিধি ওরা চলে গেল মদিনায়। মদিনায় তাওরাত কিতাবের আলেমদেরকে বলে, ও তাওরাত কিতাবের আলেমেরা, আমাদের বাড়ি মক্কায়, আমরা আসছি মদিনায়, আমরা একটা কাজে এসেছি। বলে কি কাজ? আমরা আপনাদেরকে প্রশ্ন করব, আমাদের মক্কা নগরীতে একটা যুবক, নাম তার মুহাম্মদ, বাবা নাম আব্দুল্লাহ, দাদা নাম আব্দুল মুত্তালিব সাইবা, আমরা জানতে চাই উনি নবী দাবি করে আসলে উনি নবী কিনা। এবার তাওরাত কিতাবের আলেমেরা কয়, তোমরা যে নাম বলেছো জন্ম কোন জায়গায়? বলে কুরাইশ বংশে। বলে হ্যাঁ, নাম মুহাম্মদ, বাবা নাম আব্দুল্লাহ, দাদা নাম আব্দুল মুত্তালিব সাইবা। উনি যে নবী দাবি করেছে উনি আসলেই সত্যিকারের নবী।